হাই গাইস, তো দেখতে পাচ্ছ সকালবেলায় চলে এসেছি আজকে চা নিয়ে। তো কদিন ধরে ব্লগটা দেওয়া হয়নি, এই কারণ আমার শরীর ছিল খুব ডামাডাল, ওই জন্য দিতে পারিনি। একদিকে অ্যালার্জি আর একদিকে অন্য প্রবলেম দেখা দিয়েছিল। যাই হোক, তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় সেই প্রবলেম থেকে আজকে আমি মুক্তি পেয়েছি। তো আজকে সকালবেলায় চলে এসেছি চা নিয়ে। তো সবার আগে প্রথমেই সবাইকে জানাই, আমার পুরো ইউটিউব পরিবারকে জানাই আমার তরফ থেকে সবাইকে সকালে শুভেচ্ছা। আজকে শুরু করব চা দিয়ে। তো নিয়ে চলে এসেছি ফ্ল্যাক্স, কারণ তোমরা আগে থেকেই জানতে যে আমার ফ্ল্যাক্সে চা করাই থাকে, কারণ আমি সকালে চা করে ফ্ল্যাক্সে ভরে রেখেছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি চা করিনি, আজকে চা করেছে আমার মা এসেছে, তাই মা চা করেছে। কারণ আমার শরীর খারাপ হলে মাই আসে, তো মা এসেছে, মা চা করেছে। আর বড় ছেলেটা পড়তে চলে গেছে, এখন ঘড়িতে কটা বাজছে, এখন ঘড়িতে বাজছে 7:45। তো ওর পড়া ছিল 7:30 থেকে, ও চলে গেছে পড়তে। আর আমিও উঠে সকালবেলা বাথরুম সেরে গা ফা ধুয়ে রেডি হয়ে বসে গেছি, কারণ এটা প্রতিদিনের নিয়ম আমার। সকালবেলা উঠে বাথরুম সেরে গা ধুয়ে, মানে একবার স্নান হয়ে যায় আর কি, দিয়ে বসছি। এটা রোজকারে, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই এই একই রুটিন আমার। তো চলো গাইস, আবার পরে আসছি। তো গাইস, আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছি, হলো মুড়ি আলু ভাজা, তার সাথে কি কি এটা শোনো, লেস, গ্রিন লেস। তো দেখো, খাবে তোমরা, খাবে? সোনু দেবে না একটু? বাবা একটু লেস দেবে, তাহলে হবে। দেখো একটু পড়ে গেল, সেটাই কুড়িয়ে খাচ্ছে, খেতে নাই কুড়িয়ে। দেখো গাইস, ব্রেকফাস্ট সেরে রান্না বান্না করতে চলে এসেছি। এখানে হচ্ছে মাছ ভাজা, এখানে হচ্ছে ভাত, আর এখানে এখনো বাকি আছে 1 পিস ভাজতে। তো কাটাকুটি পরে করব, যেহেতু দুধটা গরম করে নিলাম, দিয়ে কাটাকুটি করব। রান্না আজকে ভাবছি এঁচড় আছে, এঁচড়ের তরকারি করব, দেখা যাক কী হয়। আপাতত মাছটা ভেজে নিই, তো দেখি কি করা যায়। আবার পরে আসছি, অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কী করবো। এদিকে দেখো, আমার পুজো করা শেষ, কমপ্লিট, কিন্তু ঘুমাচ্ছিল বলে এখনো বিছানা তোলা হয়নি। চলো বিছানাটা তুলে নিই। আর আমার ভয়েসটা একটু প্রবলেম হচ্ছে, এই কারণেই আমার গলা একটু প্রবলেম হচ্ছে, ওই অ্যালার্জির জন্য হয়তো, তাই একটু কথাটা আসতে হচ্ছে। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো গাইস, বিছানাটা তুলে নিই, দিয়ে পরে আসছি আবার। দেখতে পাচ্ছ জুলিয়েটটা গেম খেলছে, এ হলো গেমটা খেলছে, দেখতে পাচ্ছ। কাউকে দেখা যাবে এটা, বুঝতেই পারছো গেমটা খেলছে কাম করে, লুকিয়ে গেছে গেমটা করে। দেখতে পাচ্ছ গেমটা একটুখানি তোমরা এখানে রেখে দিলাম ফোনটা, মানে গেমটা যেন দেখতে পাই।
দেখাচ্ছে মজা, পালুটা দেখা ভাইয়া, দেখছি না মুখটা দেখো। সোনুর বদমাইশি দেখতে দেখতে চলে এলাম দুপুরের লাঞ্চে। তো লাঞ্চে ছিল আজকে ভাত, মাছের ঝাল, তরকারি, অনেক কিছুই ছিল, যেহেতু মা রান্না করেছিল। তাই খেয়ে দিয়ে ওরা একটু শুয়ে পড়লো। তো ওদের দুপুরবেলা সোনুর ঘুমানোর অভ্যাস। এদিকে বাবু টিভি দেখছে আর এদিকে মা খেয়ে নিচ্ছে, সবারই খাওয়া হয়ে গেছে, মা লাস্টে খাচ্ছে। এখন তো গরম, তারপর আবার কারেন্ট চলে গেল, কি হাল আমার হচ্ছে। আর এদিকে দেখো টেবিল ফ্যান দিয়ে ওকে ঘুম পাড়াচ্ছে, ওকে ব্যাটারি ফ্যান দিয়েও ঘুমোচ্ছে, আর দিকে হচ্ছে ব্যাটারি একটা লাইট লাগিয়ে দিয়েছি। আর দেখো এখন বাজছে তোমার দুপুর 3:20, কারেন্ট নেই, কি হাল। গরমে মানুষের অবস্থা খারাপ হয়েছে। এসি আছে, চলতে চলতে বন্ধ হয়ে গেল, আর আর চলছে না। কারেন্ট নেই তো কী করে চলবে, দুপুরে হাল খারাপ। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, বিকেলে আমরা চলে এসেছি সবাই মিলে, বিকেলে টিফিন করছি। টিফিনে আছে মুড়ি, আলু ভাজা, চা, বিস্কুট, সব কিছুই আছে। তো মা চা করে নিয়ে চলে এসছে, আর আমরা সবাই মিলে একসাথে বসে বিকেলবেলায় টিফিন করছি। তো এদিকে বাবু এসছে, খেলতে গিয়েছিল, এসে মুড়ি খাচ্ছে, দিয়ে এবারও পড়তে যাবে, ওর পড়া আছে। তো এদিকে দেখো বসে বসে নানা গল্প হচ্ছে, আর হচ্ছে যেরকম আর কি কথাবার্তা হয় আর কি। আর এদিকে আমাদের সোনু দেখো, ওর অনেকক্ষণ আগেই টিফিন করা হয়ে গেছে, ও বলছে হাই গাইজ, ও প্রতিবার যেটা করে আর কি। তো এদিকে সবাই মিলেই একসাথে বসে টিফিন করার মজাটাই কিন্তু আলাদা। তারপরে আমরা একটু বেরিয়ে পড়লাম ঘুরতে, যেহেতু প্রতিদিনই বিকেলবেলায় ঘুরুন একটু অভ্যাস, আর আমার একটু শরীরটা খারাপ ছিল বলে আমার হাজব্যান্ড আমাকে বললো চলো একটু বাইরে দিয়ে ঘুরে আসবে, দেখবে মনটা ভালো লাগবে। আর সত্যি করি তাই, সন্ধ্যাবেলা একটুখানি বাইরে বেরোলে মনটা সত্যি খুব ভালো লাগে, মনটা ফ্রি হয়ে যায়। আর এই এত গরমেও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই আমি একটু বেরিয়ে পড়লাম ওদের সাথে ঘুরতে। তো দেখো গাইস, রাস্তাটা গরমের চোটে একটা জনবসতি নেই, আর আকাশের একটুও বৃষ্টি নেই, এমন অবস্থা। গরমের ঠারে সবারই প্রাণ যায় এরকম ব্যাপার। আর তারপরে আমারও শরীরটা একটু খারাপ ছিল, তো এখন ঠাকুরের কৃপায় একটু সুস্থ আছি। যাই হোক, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি একটু সুস্থ আছি এখন। তো দেখো বাইরে মনে হচ্ছে যেন কত সুন্দর লাগছে। তো এইখানে আমি যাচ্ছি একটু ঘুরতে, আর এই বিল্ডিংটা দেখো অসাধারণ লাগছে। বর্ধমানের বুকে এত বড় একটা বিল্ডিং ভাবা যায় না। তো এই নিচে যেতে এত ভালো লাগে, আর এত হাওয়াটা এত উপভোগ করি আমি, মনে হয় যেন গাড়িতেই যেতে থাকি আর থামবো না। এই হাওয়াটা এতটাই ভালো লাগে, মন প্রাণ সবই যেন জুড়িয়ে যায়। তো দেখো গাইস, তো অনেক রাত বলতে এমন কিছু রাত হয়নি, মোটামুটি এখন 8:30 9টা বাজছে। তো এখন গুড নাইট বলাই ভালো। তো গুড নাইট, বাই বাই। আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের দেখা হবে। সি ইউ, টাটা, বাই বাই।